হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসব কনসোল অ্যাপ্লিকেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ কনসোল থেকে কিভাবে ডাটা ইনপুট নেওয়া যায় আমরা তা দেখব। চলুন আমরা প্রজেক্টটি ক্রিয়েট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসব কনসোল অ্যাপ্লিকেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা কনসোল থেকে কিভাবে ডাটা ইনপুট নেওয়া যায় তা দেখব। চলুন আমরা প্রজেক্টটি ক্রিয়েট করে ফেলি। প্রজেক্ট নেম রিডিং ফ্রম কনসোলে। কনসোল থেকে কোনো কিছু ইনপুট নিতে হলে আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে রিডিং নেওয়ার জন্য আর কি কনসোল ডট রিড লাইন কথাটি লিখতে হয়, যা একটি বিল্ট ইন ফাংশন হিসাব এর জন্য। তো আপনি যদি কোনো কিছু ইনপুট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কনসোল ডট রিড লাইন কথাটি লিখতে হবে। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের কাছে একটা ইনপুট চাইবে। ইনপুট দেওয়ার পর ইন্টার চাপ দিলে আমাদের কনসোলটি এক্সিট করে দেবে। সো আমরা যা ইনপুট দিই না কেন এটাকে যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই তাহলে আমাদের বলে দিতে হবে। সাপোজ আমি কারো নেম ইনপুট দিতে চাইছি, তাহলে আমাকে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি বলে দিলাম যে কিছু লিখে যখন দিবেন তখনই আপনার ভ্যারিয়েবলটাতে অবশ্যই স্টোর হয়ে যাবে ডাটাটা। আর স্যার আপনি যাই ইনপুট দেন না কেন স্ট্রিং হিসাবে ইনপুট নেয়, এই বিষয়টি সবসময় লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যাই ইনপুট দেব না কেন তা নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। যেহেতু আমরা একটা নেম ইনপুট নিচ্ছি, তো প্রথমে ইউজারকে বলে দেওয়া ভালো না যে আপনার নেমটি ইনপুট দিন। চলুন বলে ফেলি।
এখন প্রোগ্রামটি রান দিলে আমরা দেখব যে কনসোলে বলছে ইন্টার ইওর নেম, আমাদের একটা নেম দিতে বলছে। যদি আমরা একটা নেম দিই, সাপোজ সিফাত, দেন ইন্টার চাপ দিলে কনসোলটি এক্সিট করে দিচ্ছে। অর্থাৎ ভ্যারিয়েবলটি নেমের মধ্যে স্টোর হচ্ছে, বাট তারপরে যেহেতু আর কোনো কাজ নেই সেহেতু সেটা এক্সিট করে দিচ্ছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করলেন যে আমাদের নেমটা নিচের লাইনে যাচ্ছে। তার কারণ হচ্ছে আপনি যখনই কনসোল রাইট লাইন কথাটি লিখবেন, রাইট লাইনের মান কি হচ্ছে যে নিচের লাইনে আপনাকে পরবর্তীতে প্রিন্ট মানে একটা লাইন আপনাকে নতুনভাবে দিয়ে দিবে। তো আপনি যদি সেম লাইনে ইনপুট নিতে চান তাহলে আপনি কনসোল ডট রাইট কথাটি লিখতে পারেন, তাহলে আর কোনো নতুন লাইন ইনপুট দেবে না, প্রিন্ট দেবে না। এখন আমরা যা ইনপুট দিই না কেন এই নেমের মধ্যে যেহেতু স্টোর হচ্ছে, তো এখন আমরা যদি নেমটা দেখতে চাই তাহলে আবারও কনসোল ডট রাইট লাইন কথাটি লিখে আমরা বলে দিই যে ইওর নেম ইজ, জাস্ট কনক্যাটিনেশন করে দিই নামটা নেম। যেহেতু আমরা নেমটা কিছুক্ষণ অপেক্ষা করাতে চাই অর্থাৎ দেখতে চাই, সেহেতু আমরা কনসোল ডট রিড লাইন কথাটি আবার লিখে দিই। এখন আমরা রান করলে দেখব আমাদের কাছ থেকে ইনপুট চাচ্ছে ইন্টার ইওর নেম। তো একটা নাম দিই লুবা, ইন্টার চাপ দিলে আপনাকে বলে দেবে ইওর নেম ইজ লুবা, ইওর নেম ইজ লুবা। এখন আমরা ইন্টার চাপ দিলে এক্সিট করে দেবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।